দূরের কাছের যে যেখান থেকে আমার কথা শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড, বিএমএড বা বিপিএড কোর্স কমপ্লিট করতে চান, আপনাদের মধ্য থেকে অনেকেই অনুরোধ করেছেন যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ঘরে বসেই বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবেন তার একটি নমুনা ভিডিও তৈরি করার জন্য। তো আপনাদের অনুরোধে আজকে এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে বিএড, বিএমএড বা বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে গুগল বা ক্রোম ব্রাউজারের সার্চ বারে ন্যাশনাল ইউনিভার্সিটির যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে ঠিক এরকম একটি পেজ আসবে। এটিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে http এই যে www.nuscbd.com ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবটি বা লিঙ্কটি আপনাদের সামনে চলে আসবে। তো এই লিঙ্কটি স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে দেখবেন লেখা আছে যে অ্যাডমিশন। এই অ্যাডমিশনের ভিতরে আপনারা প্রবেশ করবেন। অ্যাডমিশনের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে যে পেজটি আসবে একটু অপেক্ষা করতে হবে, কারণ মাঝে মাঝে নেটের খুব প্রবলেম করে। তো এই কারণে এই আপনাদের যে ডেমো ভিডিওটা সেটা করতে একটু সময় লেগেছে, কারণ আমরা এখানে দেখেছি যে নেটের বেশ প্রবলেম। তো এখানে দেখুন অবশেষে আসলো। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্সগুলো আছে তার মধ্যে দেখুন আছে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স, এমএস, এডি। তো আমরা যদি প্রফেশনালের ভিতরে যাই, প্রফেশনালের ভিতরে আমরা দেখতে পাবো এখানে আছে অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনাল। তো আমরা এটাই না গিয়ে আমরা এই সর্বডানে যে মাস্টার্স এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে এখন প্রথমে আছে যে মাস্টার্স প্রফেশনাল 2024। তো এখানে দুটি অপশান আছে। প্রথমটা আছে কিন্তু অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনাল 2024, আরেকটি আছে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মের ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এই পেজের প্রথমে দেখুন কি লেখা আছে, আফটার সাবমিটিং অফ ইউর গিভেন ইনফরমেশান ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক মাস্টার্স প্রফেশনাল অ্যাপ্লিকেশান। অর্থাৎ প্রথমে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পরে যদি আপনি যে কোর্স করতে চান সেই কোর্সের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। তো এখানে যে তথ্যগুলো চেয়েছে, নাম্বার 1 দেখুন অনার্স অর ইকুইভ্যালেন্ট ব্ল্যাঙ্ক অর ডাটা এন্ট্রি ফর মাস্টার্স প্রফেশনাল, অর্থাৎ বিএড, বিএমএড বা বিপিএড সহ অন্যান্য যে কোর্সগুলোর কথা বলছে সেই কোর্সগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার অনার্স এবং সমমানের যে সনদ আছে সেই সনদগত তথ্য এখানে আপনাকে দিতে হবে। প্রথমে দেখুন আপনি যে রেজাল্ট আপনি অর্জন করেছেন এই রেজাল্টটি কোন ধরনের, এটা কি মার্কসের উপর ভিত্তি করে নাকি গ্রেডের উপরে ভিত্তি করে। যদি আপনি ডিভিশনে পাশ করে থাকেন তাহলে অবশ্যই মার্কস সিলেক্ট করবেন, আর যদি গ্রেড পাশ করে থাকেন তাহলে গ্রেড সিলেক্ট করবেন। এরপরে যেটা বলছে যে অনার্স অর ইকুইভ্যালেন্ট রোল নাম্বার, অর্থাৎ আপনার অনার্সের রোল নাম্বারটি প্রথম ঘরে দিবেন, তার ডান পাশে ঠিক আছে অনার্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপরে আপনার অনার্সের যে সাবজেক্ট কী ছিল সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এই যে অনার্স, ডিগ্রি পাস, বিবিএ, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে অনার্সের সমমানের যে সাবজেক্ট এটা ছিল গ্রুপ, এরপর বলছে সাবজেক্ট, সেই সাবজেক্টটাও কিন্তু যখন আপনি এখানে যে কোনো একটা মনে করুন আমি অনার্স সিলেক্ট করে দিলাম, তখন কিন্তু এখানে দেখুন অলরেডি চলে আসছে যে কোন সাবজেক্টের উপরে আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে এক এক করে শো করবে। এরপরে অনার্স ইকুইভ্যালেন্ট পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন
তার একটি সাল এখানে আপনাকে দিতে হবে। এরপরে আপনার মার্কস কত বা সিজিপিএ কত সেটা উল্লেখ করতে হবে। আর এই মার্কসটা আউট অফ 4 না আউট অফ 5-এর ভিতরে সেটা উল্লেখ করতে হবে। তো একটা কথা মনে রাখবেন, যখন আপনি মার্কস দিবেন তখন কিন্তু টোটাল মার্কসটা এখানে ডান পাশের এই ঘরে এখানে মনে করুন আমি একটা মার্কস দিয়ে দিলাম, যে মনে করুন 915। তো এই 915 দেওয়ার পরে দেখবেন যে ডান পাশে অলরেডি কিন্তু তখন কত মার্কসের ভিতরে সেটা আপনাকে দেখাতে হবে। মনে করুন আমি দিয়ে দিলাম 2000। তো এইভাবে মার্কস কিন্তু দিতে হবে। এরপরে অ্যাপ্লিকেশানস নেম, আপনার নাম লিখতে হবে। ডান পাশে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এরপরে জেন্ডার এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আছে আপনি কোন কলেজের অধীনে বা কোন ইউনিভার্সিটির অধীনে আপনি আপনার স্নাতক সম্পূর্ণ করেছেন সেটা দিতে হবে। এর পরের ধাপে যেটা আছে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে প্লিজ আপলোড পিডিএফ ফাইল অনলি অ্যান্ড ইজ ফাইল সাইজ শুড নট বি মোর দ্যান 200 KB। এখানে আপনার স্নাতক পর্যায়ের যে সনদ আছে সেই সনদ এবং মার্কশিট এটি কিন্তু আপলোড করতে হবে। এবং এটার যে পিডিএফ কপি সেই পিডিএফ কপিটা অবশ্যই 200 কিলোবাইটের বেশি হবে না। যখনই এখানে আপনি আপলোড করবেন তখন ডান পাশে দেখুন এখানে আছে আপলোডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনি সনদগুলো যখন এখানে আপলোড করবে তখন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ আসবে যে আপনি কত পার্সেন্ট মার্কস পেলেন বা আপনার জিপিএ বা সিজিপিএ কত। এইটা যদি দেখা যায় যে এই সার্কুলারে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা পূরণ করেছে, তাহলে কিন্তু এই পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন। এখানে দেখুন সর্বশেষে এখানে যে কথাটা লেখা আছে, আফটার সাবমিটিং অফ ইউর গিভেন ইনফরমেশান ইউ উইল এবল টু অ্যাপ্লাই থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক। অর্থাৎ এই উপরের যে ধাপগুলো আছে এই ধাপগুলো যদি আপনি সম্পূর্ণ না করেন, আপনার সনদ মার্কশিট যদি এখানে আপলোড না করেন বা এই সার্কুলারে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে সেই যোগ্যতা যদি আপনার পূরণ না থাকে, তাহলে কিন্তু পরবর্তী এই স্টেপগুলোতে আপনি যেতে পারবেন না। তো আপনারা এই উপরের যে বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করলাম 1 এবং 2 নম্বরে, এটা যখন আপনারা ফুলফিল করে তখন এই যে সর্বশেষে দেখুন আছে যে মাস্টার্স প্রফেশনাল অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক করবেন। করলে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে। সেই পেজে যে ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো আপনারা ফিল আপ করবেন এবং আপনি কোন কলেজের অধীনে বিএড করতে চান সেটাও সেখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পরবর্তীতে ওই সিলেক্টের কপি নিয়ে আপনাকে নির্ধারিত কলেজে যোগাযোগ করতে হবে। সেখানে যে সেবার মাধ্যমে আপনার আবেদন ফর্ম বা অন্যান্য যে কাগজপত্র জমা দিতে বলবে সেই নির্দেশনা মোতাবেক পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তো এভাবেই মূলত আপনারা বিএড, বিএমএড, বিপিএড যে কোর্সই করতে চান না কেন অনলাইনের মাধ্যমে এভাবেই আপনাদের কোর্সগুলো কমপ্লিট করতে হবে। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। সে নাগাদ আপনাদের সকলের সাফল্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।